রেকর্ড খুঁজে দেখবো যে কোন মানুষগুলো আল্লাহর পথে চলে চলে তারা আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমাদের জন্য ধর্মজীবন গড়তে সহজ হলো ওই মানুষগুলোর রাস্তা অনুসরণ করা। ফর এক্সাম্পল, আমরা যদি নিচে থেকেই ধরতে ধরতে যাই, সাপোজ আমরা ধরে নিলাম ভাই এই এলাকার মানুষদের কথাই বলছি, এই এলাকার মানুষদের কাছে প্রচুর পরিমাণে দ্বীনের খেদমত করে গেছেন আমার আব্বা, না করেননি? হ্যাঁ, সেই মানুষটা তার জীবনটাকে আল্লাহর পথে রেখে কাটিয়েছেন না কাটাননি? হ্যাঁ না বলে কাটিয়েছেন ভাই। তার ঊর্ধ্বে যদি বলি পানিগোবরার হাফেজ সাহেব হুজুর কিবলা জি, তেনাকে এখানকার মানুষ খুব কাছ থেকেই জানতেন ভাই। সেই মানুষটা তার জীবনটাকে আল্লাহর পথে কাটিয়ে গেছেন না জাননি ভাই। যদি তার ঊর্ধ্বে যাই তো ধরে নেন দরগাপুরি সাহেব হুজুর জি, তো সেই মানুষটা দেখা লোক এখনো বেঁচে আছে ভাই। তো দরগাপুরি সাহেব তার জীবনটাকে আল্লাহর পথে কায়েম করে তিনি জীবন লীলা সংবরণ করে পৃথিবীর উপরিভাগ থেকে মাটির গর্ভে গেছেন, কথা ঠিক না ভুল ভাই? তার ঊর্ধ্বে যদি দেখতে যাই তাহলে বসিরহাট আল্লামা হুজুর রাহমাহুল্লাহ তিনি তার জীবনটাকে আল্লাহর রাস্তায় দাঁড় করিয়ে জীবনটা কাটিয়েছেন না কাটাননি? যদি তার ঊর্ধ্বে দেখতে যাই তাহলে ফুরফুরা শরীফের পীর সাহেব কিবলা মুজাদ্দিদে জামান আলা হযরত তিনি তার জীবনটাকে আল্লাহর রাস্তে জীবনটাকে পূর্ণ উৎসর্গ করে তিনি মাটির মানুষ হয়েছেন না হননি? আমি আর ঊর্ধ্বে যাই না জি, এইটুকু বলি। কোরআনের আয়াতে বলা হলো অত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার পথে চলে চলে আমার কাছে পৌঁছে গেছে তোমরা তাদের রাস্তা ধরো। সুবহানাল্লাহ বলেন জি। তো ভাই আমরা এই আয়াত থেকে প্রমাণ পাই যে এই শ্রেণীর মানুষগুলো রাস্তা ধরতে আদেশ করেছেন আমাদের কে? চিল্লে বলেন আল্লাহ। আমি আরেকটা আয়াত বলছি, মনে রাখুন ভাই। কোরআন শরীফে আমরা সূরা ফাতিহা পড়ি, তো সূরা ফাতিহাতে প্রতিদিন পড়ছি, প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। পড়েন না পড়েন না? কি পড়ছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল সহজ সঠিক রাস্তাটি দেখাও। ওই ফাতিহার মধ্যে বলছি আল্লাহ সোজা এবং সঠিক রাস্তাটি আমাদেরকে দেখাও। সে রাস্তা কাদের? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওদের রাস্তা যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। ওদের রাস্তা যাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছো। তাহলে আমরা ওই আয়াত পাক থেকে আল্লাহ শিখিয়েছেন, আর আমরা বলছি আল্লাহ তুমি আমাদেরকে ওদের রাস্তা দেখাও যাদের উপরে তুমি তোমার নিয়ামত তোমার অবদান তুমি দিয়েছো। অমনোযোগী হবেন না। তাফসীর মানে নানির গল্প না, বলো নানির গল্প না, মনোযোগ দিতে হবে জি। তাহলে আগের আয়াতে কি ছিল? আগের আয়াতে ছিল, গোড়ার আয়াতে, যে তোমরা যে মানুষগুলো আমার পথে চলে ইন্তেকাল করে গেছে তোমরা তাদের রাস্তা অনুসরণ করো। সূরা ফাতিহার আয়াতটাকে আমরা লক্ষ্য করে দেখছি, আল্লাহর কাছে চাইছি আল্লাহর শেখানো বলিতেই যে আল্লাহ তুমি আমাদেরকে সহজ এবং সঠিক রাস্তাটি দেখাও। কাদের রাস্তা? যাদের প্রতি তুমি তোমার নিয়ামত দান করেছো। তাহলে তোমার নিয়ামত পেয়ে যারা জীবন কাটিয়ে কবরে গেছেন আমরা ওদের রাস্তা আল্লাহর কাছে দেখতে চাচ্ছি। এবার বলুন, আগের আয়াত আর এই আয়াত, দুটি আয়াতের সমন্বয় করলে একই ফলাফল দাঁড়ায়, তাই না? হ্যাঁ, এখন ওই লোকগুলো কারা? ওই লোকগুলো কারা যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন? কোরআন শরীফের অন্য আয়াত থেকে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। মহান আল্লাহ বললেন আমি আমার নিয়ামত দান করেছি, আমি আমার নিয়ামত দিয়েছি নাম্বার 1 নবীদের উপরে, নাম্বার 2 আমি আল্লাহ নিয়ামত দিয়েছি সিদ্দিকদের উপরে, নাম্বার 3 আমি আল্লাহ নিয়ামত দিয়েছি শহীদদের উপরে, নাম্বার 4 আমি আল্লাহ নিয়ামত দিয়েছি সালেহ তথা নেককার বান্দাদের উপরে। সুবহানাল্লাহ বলে।
তার মানে আমরা চাইছি আল্লাহর কাছে, আল্লাহ আমরা অনুসরণ করব তোমার নবীর রাস্তা, আল্লাহ অনুসরণ করব সিদ্দিকদের রাস্তা, আল্লাহ অনুসরণ করব আমরা শহীদদের রাস্তা, আল্লাহ আমরা অনুসরণ করব সালেহ বান্দাদের রাস্তা। আল্লাহ ওই রাস্তাটা তুমি আমাদেরকে দেখিয়ে দাও। আল্লাহু আকবার। এই যে কথাগুলো জি শিখিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে এই আয়াত পাকে যাদের রাস্তা অনুসরণ করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি, কদল লোক তারা বাবা, এই কদল বলে দিলাম তো চারজন, একটা নবী, একটা সিদ্দিক, একটা শহীদ, একটা সালেহ। মুখস্থ হবে না, ভুলে যাবেন। আবার একবার বলছি, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এই চার দল লোক আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা। আর এরা, এই মানুষগুলো আমি আগে যা বলেছি, এরা বলো যথারীতি আল্লাহর পথে জীবন লীলা সংবরণ করে কবরে চলে গেছে। নবীরা গেছেন, সিদ্দিকরা গেছেন, শহীদরা গেছেন, সালেহ নেককার মানুষ এখনো পৃথিবীতে আছে, কিন্তু আগে যারা ছিলেন তারা সব চলে গেছেন। তাহলে আমরা পরবর্তী মানুষ, মানে আমাদের এই চলে যাওয়া মানুষগুলোর অনুসরণ করা লাগবে। কথা ক্লিয়ার হচ্ছে না জড়াচ্ছে? ক্লিয়ার? এবার দেখুন ভাই, নবীদের ব্যাপারে আমাদের যথেষ্ট জানা বোঝা হয়েছে। তো সব নবীকে বাদ দিয়ে আপন জায়গায় মর্যাদায় রেখে দিয়ে আমাদের নবীকে ভাবি। আচ্ছা, আমাদের নবী সম্পর্কে আমরা অদ্যাবধি জীবনে কিছু কথা শুনেছি না শুনিনি? হ্যাঁ না বলেন? তাহলে নবীকে মান্যতা দেব, এটা আমাদের নৈতিক একটা দায়িত্ব আর কর্তব্য, ঠিক না ভুল? দ্বিতীয় নম্বর, সিদ্দিক কারা? সিদ্দিক কারা খুব ক্লিয়ারলি বুঝুন ভাই। সিদ্দিক শব্দটার অর্থ হলো সত্যায়নকারী। কোন বিষয়কে যিনি সত্য হিসাবে বিশ্বাস করেন তিনি হলেন সিদ্দিক। মুখস্থ করুন আমার বাক্য, আপনারা মুখস্থ না করলেও এই মেশিনের মুখস্থ হচ্ছে, দরকার হলে পরে শুনে নেবেন, তবে উল্টো পাল্টা বকবেন না। কি বলেছি? সিদ্দিক হলো তারাই যারা কোনো বিষয়কে সত্যায়ন করে, সত্য হিসাবে বিশ্বাস করে, তারা সিদ্দিক। যদিও কোন কোন অভিধান লেখক তারা লিখেছেন সিদ্দিক মানে সত্যবাদী। জি ভাই, অ্যাকচুয়াল সিদ্দিক মানে সত্যবাদী নন। জি ভাই, যদি ধরে নিই সিদ্দিক মানে সত্যবাদী, যদি আমি ধরে নিই ওই মানেটাই, তাহলে মনে রাখুন সেটা নির্দিষ্ট কোন বংশের জন্য নয়। এই কথাটা ভালো করে মুখস্থ করুন। সিদ্দিক কোন নির্দিষ্ট বংশের জন্য নয়। এই কথা শুনছেন? আবার বলছি, সিদ্দিক কোন নির্দিষ্ট বংশের জন্য নয়, কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন, যারা রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছেন, আল্লাহ স্পষ্ট বলেছেন তারা হলো সিদ্দিক। তাহলে কাইয়ুম সাহেব সিদ্দিক, বাকিউল্লাহ সিদ্দিক, ওই আব্দুর রাজ্জাক ভাই সিদ্দিক, আমার এই নুরুল ইসলাম জামাই বাবু সিদ্দিক, এই ভাই সিদ্দিক, ওই যুবক ছেলেটা যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে এও সিদ্দিক। কিছু বলছেন না? বলেন, কথা বলেন। আমি আমার বাপের কথা বলেছি না কোরআনের আয়াত পড়েছি? কারণ মুরত থাকে আমার সামনে এসে কথা বলবে যে কোরআন বলছে প্রত্যেকটা ঈমানদার হলো সিদ্দিক। কেন? আলহামদুলিল্লাহ, এরা আল্লাহকে সত্যায়ন করেছে, এরা রাসূলকে সত্যায়ন করেছে, ফলে এরা সিদ্দিক। আমার দেশের একদল অবুঝ অপড়ুয়াদের কাছে সিদ্দিক একটা নির্দিষ্ট বংশের লেশ, হারগিজ নয়, কখনো নয়। সম্মানিত ভাইরা, এর ব্যাকগ্রাউন্ড বুঝুন, ব্যাকগ্রাউন্ড বুঝুন। সময় যদিও শর্ট, যে আয়াতটুকু পড়েছে তাফসীর করার মতন সময় আমার কাছে নেই, তবু চেষ্টা করব সময়ের ভিতরে একটা কমপ্লিট সেন্স আপনাদেরকে দেওয়ার জন্য। ভাই, রাসূলুল্লাহ মেরাজে গেলেন এবং অভূতপূর্ব দৃশ্য দেখে এলেন। সংক্ষিপ্ত কথা, তিনি
এশার নামাজ পড়ে গেছেন। যদিও তখন এই এশার নামাজ, ফজরের নামাজ আমাদের জন্য ফরজ হয়নি। রাসূলুল্লাহ অন্য নবীদের আমল অনুযায়ী তিনি নামাজ ফরজ হওয়ার আগেও এই নামাজগুলো পড়তেন। সুবহানাল্লাহ বললাম। ফরজ হয়েছে তো মেয়ারাজের রাতে রে বাবা, কিন্তু নবী এশা পড়ে সেদিন মেয়ারাজে গেছেন, আবার এসে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে নিজের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব, যে আবু তালেবের কন্যা উম্মে হানিকে ডাকলেন, ডেকে বললেন নামাজ পড়ে নাও। উনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বললেন, জানো আমি গত রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে গেছি, ওখান থেকে 7 আসমান ভ্রমণ করেছি, আল্লাহর জান্নাত জাহান্নাম সবকিছুকে দর্শন করে এই ফিরে এসে তোমাকে ডাকলাম। তো তিনি তো হতবাক, এগুলো তো বাস্তব যুক্তির বাইরে। কারণ বাইতুল মুকাদ্দাস যেতেই কম বেশি 1 মাস সময় লাগে। এরকম প্লেন রাস্তা নাই, কোথাও পাহাড়, কোথাও পাহাড়ের টিলা, এসব পেরিয়ে পেরিয়ে যেতে যেতে 1 মাস সময় লেগে যায়। সেই জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে ঘুরে এলেন, তার ব্রেন খেলছেন। জি, আবার বলছেন শুধু ওই নয়, যেখানে কেউ যায়নি পৃথিবী, উনি বলছেন আমি 7 আসমান ঘুরে এসেছি, জান্নাত জাহান্নাম দেখে এসেছি। তো উম্মে হানি এক পর্যায়ের হতভম্ব, কিন্তু আমার নবী তো তুঙ্গে রয়েছেন, একদম তুঙ্গে। নবী বললেন, উম্মে হানি আমি এই কথাগুলো কাবার চত্বরে যেয়ে বলবো। কোথায় যেয়ে বলবেন? আরে তখন তো নবুয়তের বয়স মাত্র 11 বছর।